দেখতে বেশ দারুণ লাগছে শীতের দুপুরে যদি থাকে এমন একটা খুশি। তো কেমন লাগছে দেখতে বলবেন রান্নাটা মাছের মতো, আর এগুলো খেতে খুব টেস্টি হয় শীতের। দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে ভাজতে দিয়ে এলো একদম টাটকা টাটকা হিমচে শাক। এখন এটা নিয়ে তো কেমন লাগছে আমার শাক রান্নাটা বলবেন, আর এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট লাগবে না। তো এই দেখতে পাচ্ছেন এটা হলো বেগুন গাছ, বিট গাছ, টমেটো গাছ। তো এবার এই গাছ তো বসানো হলো, এবার গাছে একটু জল দিয়ে দেবো একটু। নমস্কার বন্ধুরা, আজ বানাবো আমি হিমচে শাকের চচ্চড়ি। আর এই দেখুন একদম টাটকা টাটকা হিমচে শাক। তো এখন এটা নিয়ে যাচ্ছি কাটবো বলে। আর এদিকে এখন এখানটায় কাটবো, এখানটায় যেহেতু রোদ্দুর আছে শীতের, তো এখানটায় চলে এসেছি। এই দেখো বেগুন, তো আজকে বানাবো হিমচে শাক দিয়ে বেগুন। এই দেখুন শাক কেটে ফেলেছি। ও আমার শাকটা কাটা হয়ে গেছে, আর এবার কাটবো আমি বেগুনটা। তো এই দেখতে পাচ্ছেন বড় বেগুন, তো এটা একটু মাছ আছে, মাছের সাথে করবো, আর কিছুটা শাকে দিয়ে দেবো। তো এই দেখুন বেগুনটা আবার হয়ে গেছে কানা। দেখুন বেগুনগুলো সব কেটে ফেলেছি, আর এবার এখানে বাড়বার জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি সর্ষে। তো এখানে দেখতে পাচ্ছেন সর্ষে, কালো সর্ষে সাদা সর্ষে বেটে ফেলেছি, সাথে লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে আদাটা আমার বাটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে ভাত তো চাপিয়ে দিয়েছি। বেলা প্রায় 11:30 বাজতে চললো। সব কাটাকুটি জোগাড় করতে করতে খুবই দেরি হয়ে গেল। আর আজকে তো হবে এই শাকের চচ্চড়ি, হিঞ্চে শাক দিয়ে বেগুন দিয়ে, এখানে আলু দিয়ে চচ্চড়ি। তার জন্য আমি এখানে দেখুন মশলা বেটে রেখেছি। তো আর শাক সাথেই সর্ষেটা বেটে রেখেছি, সাথে কাঁচা লঙ্কা। আর এই দেখতে পাচ্ছেন ছোট ছোট ইলিশ মাছের মতো, আর এগুলো খেতে খুব টেস্টি হয় শীতেতে। তো আজকে এইটাও বানানো হবে বেগুন দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে ভাতটা হয়ে গেছে, আর এবার আমি ভাতটা নামিয়ে নেব। তো বন্ধুরা আজ আমি বানাবো, এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট সাইজের ইলিশ মাছের মতো দেখতে, এটা হলো খয়রা ইলিশ। তো এটাকে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। আর সাথে এখানে দেখুন শীতের বড় বড় লম্বা লম্বা বেগুন। তো এটার সাথে ওই খয়রা ইলিশ মাছটার ঝাল বানাবো। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, আর বেশ অনেকটাই তেলে দিয়েছি, কারণ বেগুনটা হবে বলে। দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, আর এখানে ওই তেলের মধ্যে দিয়ে দেব বেগুনগুলো, একটু হালকা করে ভেজে নেব। আর এখানে রয়েছে বেগুনগুলো রয়েছে, বেগুনগুলো হালকা নুন মাখিয়ে রেখেছিলাম। আর এবার এগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন আমি বেগুনগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি, আর এবার এগুলোকে আমি তুলে নেব। বেগুনটা এখানে তুলে নিয়ে কালো জিরে, সাথে এখানে রয়েছে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু। দেখছেন কালো সর্ষে সাদা সর্ষে বাটা, সাথে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে দেবো। বন্ধুরা আমার গ্রেভিটা হয়ে গেছে, আর এখানে যে বেগুনগুলো একটু নরম করে ভেজে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম এর মধ্যে। তো বেগুনটা যেহেতু চচ্চড়ি, আর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। বাপরে বাপ। তো এই দেখুন মাছগুলো একটু হালকা করেই ভেজেছিলাম। তো এই হলো আজকের দুপুরের আমাদের লাঞ্চের খাবার। এবার শীতে তো ধনেপাতা সবেতেই মাস্ট, তো ছড়িয়ে দিলাম লাস্টে একটু ধনেপাতা। তো আমি এবার গ্যাসের বন্ধ করে দিলাম। দেখতে বেশ দারুণ লাগছে শীতের দুপুরে যদি থাকে এমন একটা মাছের ঝোল। আর না খেয়ে কি ভাত থাকা যায় বলুন তো। তো এখানে আজ বানাবো একটু হিঞ্চে শাকের চচ্চড়ি। তো তার জন্য কেটে নিয়েছি বেগুন, এখানে রয়েছে একটা আলু, আর এখানে দেখতে পাচ্ছেন বড়িগুলো আমি এবার একটু ভেজে নিয়েছি। দেখুন রয়েছে এখানে কুচি করে কাটা বেগুন। তো বেগুনটা দিয়ে দেবো, বেগুনটা একটু ভালোভাবে নেড়ে নিই। আর এই দেখুন
বেগুনটা আমার একদমই নরম হয়ে গেছে। এই দেখুন বেগুনটা নরম হয়ে গেছে। এবার কেটে রাখা হেঁচো শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি হেঁচো শাকগুলো দিয়ে দিলাম। আর হেঁচো শাকগুলো ছিল খুব সুন্দর, বাজার থেকে যে কিনে এনেছিলাম। তো এই দেখো বন্ধুরা, আমি শাকটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে ভাতটা নরম প্যাঁচ করে দিয়ে দেবো। আর বেশ ভালোই লাগে। তো আমি একটু আগে ভাগেই দিয়ে দিলাম, যেহেতু যদি বড়িটা হয় সিদ্ধ হবে না। তো তার দেখতেই পাচ্ছেন এখানে একটু আদা কমই দেবো, কম পরিমাণ দেবো। আর দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পাতনার জলটা। আর দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম। আর যেহেতু পাতাটা কালো কালো, তোর জন্য খুব একটা কালার হয়নি। তো মোটামুটি যা হয়েছে যথেষ্ট হয়েছে। আর এটা একটু সামান্য পাতনার জলটা দিয়ে দিয়েছি যাতে টেস্টটা খুব ভালো হয়। এই দেখো বন্ধুরা, আমার শাক চচ্চড়িটা হয়ে গেছে। আবার এটা নামিয়ে নেব। আর দেখুন বেশ সব কিছু সিদ্ধ হয়ে গেছে। গরম গরম শাক চচ্চড়ি রেডি। হিমচে ভাতে করলেও হয়ে যেত। হ্যাঁ, কি হিমচে? কে খান না? হিমচে শাক ভাত দেখা তো ভালোই, তো একটু হালকা দে তো আতি। আমারটাই ভালো পরিষ্কার দেখা যাচ্ছে, দিকটা পরিষ্কার, ঠাকুমার দিকটা আলো। আমি জামা বার করবে, খোকার চাদরটা, খোকার একটা মামলা মামলা নিয়েছে তো, বের করো তো। সোয়েটার, কি সোয়েটার? এই তো বেগুন, বেগুন চটকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা। ততক্ষণে সাথে থাকবেন, পাশে থাকবেন।